আমাদের একটা মেসেজ আমাদের জন্য। জনাব তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছে, ওনাকে নৃশংসভাবে দুর্নীতিবাজ মেরে মেরে ওনার মাজা ভেঙে দেওয়া হয়েছিল। একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি। নূর ভাই যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি। সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়েছে আমরা সংস্কার, এটার জন্য আমাদের ঐক্যবদ্ধ অবশ্যই অবশ্যই আমাদেরকে থাকতে হবে। আপনারা যদি মনে করেন যে সংস্কার হবে না, তখন হইল না, আপনি কি মনে করেন এটা থেমে যাবে? আমি না করতে পারি, আমি ব্যর্থ হতে পারি। আন্দোলন ব্যর্থ হয় নাই 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত অসংখ্য আন্দোলন ব্যর্থ হয়েছে, হয় নাই? কিন্তু এটা কেউ না কেউ আরো কোন ভাবে আরো অনেক মানুষের হয়তো প্রাণ দিতে হবে, কিন্তু এই সংস্কার অবশ্যই 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 হবে। এখন সেটার জন্য কি লাগবে? সেটার জন্য তো রাজনীতিবিদদের সচেতন হবে। গত 17 বছর বিএনপি, জামাতে ইসলাম যারাই আওয়ামী সরকারের বিরুদ্ধে ন্যূনতম কথা বলছে তাদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে এভাবে সেফ হাউস নামে কারাগারে তাদেরকে রাখছে। এমন মানুষ আছে যাদের আর এখন খবর পাওয়া যায়নি, আর ফিরে আসে নাই, এখন আসেন। এই যে কাজগুলো করছে আমাদের সাথে গত 17-18 বছর যে কাজগুলো করছে, এগুলা কি কোনো ধরনের আপনারা পরিবর্তন দেখছেন? আবার যে কাজগুলো হবে না, এটা কি নিশ্চয়তা এ পর্যন্ত কেউ দিচ্ছে? আবার যে হবে না, তাইলে আমরা কোন ভরসায় কোন বিশ্বাসে আমরা আবার দানবের হাতে, এই যে দানব বলতে দানব ব্যবস্থার হাতে আবার আমরা সবকিছু আমরা ছেড়ে দিব? আবার বিএনপি নির্যাতিত হবে, নিপীড়িত হবে, গুম খুনের শিকার হবে, জামাত গুম খুনের শিকার হবে। এই আবার দেখবেন নতুন আলাপ আছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি। আমার কমেন্ট সেকশনে গেলে দেখবেন আমি হচ্ছে রাজাকার। আমার জন্ম 97 সালে, মুক্তিযুদ্ধ হচ্ছে 71 সালে। আমরা বুঝান কোন হিসাবে আমি রাজাকার? আমার জামাতে ইসলামকে দেখবেন সবচেয়ে বড় ভিক্টিম হবে ওনারা। ওনাদেরকে আবার মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তির যে বয়ান আছে, বিভাজনের বয়ান, এটার বিচার হবে যে বাংলাদেশ জামাতে ইসলামকে অবশ্যই অবশ্যই 71 পূর্ববর্তী তাদের যে অবস্থান সেটা নিয়ে তাদের স্পষ্ট অবস্থান স্পষ্ট করতে হবে। এখানে অবশ্যই অবস্থান স্পষ্ট করতে হবে। একই সাথে সাথে তাদের প্রতি যে জুলুম হয়েছে এই জুলুমের অর্থ কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। আবার আমি তাদেরকে সচেতন করতে চাই বা তাদেরকে বলতে চাই, যদি আমি ঐক্যবদ্ধ না থাকি তাই আবার ওই আগের অস্ত্র দিয়ে আবার আপনাদেরকে দমন নিপীড়ন করা হবে। দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টেকিং কালচার শুরু হয়ে গেছে, মতের বিরুদ্ধে গেলেই এগুলো ভালো লক্ষণ না।